ছুটির শীতের সিঁদুর মুছে দিতে গিয়ে এবার অভির কাছে ঠাটিয়ে থাপ্পড় খেলো ঝুমকি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় রায়বাড়ির দরজায় দাঁড়িয়ে অভি চিৎকার করে সবার সামনে বলতে থাকে, আমি ছুটিকে বিয়ে করেছি, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে ছুটির মাথায় সিঁদুর পরিয়েছি। ঠাম্মি বলে, মিথ্যা কথা, মানি না এ বিয়ে আমি। ইন্দ্র এসে বলে, না ঠাম্মি, ওরা সত্যি বিয়ে করেছে। ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে। অভি ছুটে এসে যায় ঠাম্মির কাছে, ঠাম্মিকে সামলানোর চেষ্টা করে। ছুটি দরজায় দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে যে ভগবান, আমি তো এই বিয়েতে রাজি হলাম, কিন্তু এবার কি হবে? এখন তো অন্য ঝামেলা হচ্ছে। এবারের কেউ এই বিয়েটা যদি না মেনে নেয় তাহলে কি উকিল বাবু আর কেসটা লড়বেন? কিছুই তো বুঝতে পারছি না, এখন কি করব। ছুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে আর জুঙ্গি মনে মনে ভাবে যে, ছুটি তুই অভিকে বিয়ে করলি তো, যা কিছু সব আমার পাওয়ার কথা, সবকিছুর রানী হয়ে থাকার কথা আমার, আর তুই ঠিক জায়গায় মতো ঢুকে গেলি। এখনো তো কেউ জানে না তুই আসল পরী, তার আগেই তোকে আমাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। খুব শখ হয়েছে না? অভিমন্যু শঙ্কর রায়ের হাত থেকে সিঁদুর পরার দ্বারা দেখাচ্ছি মজা। এই বলেই ঝুমকি ছুটে আসে এবং ছুটিকে বলে, বেরিয়ে যা ছুটি, এ বাড়ি থেকে বেরিয়ে যা। দেখছিস না ঠাম্মি অসুস্থ হয়ে পড়েছে, আর অভি ঠাম্মিকে নিয়ে ব্যস্ত। এ বিয়ের কোনো মূল্য নেই, বেরিয়ে যায় এখান থেকে। ছুটি চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝুমকিকে বলে, ঝুমকি, সেটা আমার স্বামী বুঝবে। অভিমন্যু শঙ্কর রায় আমাকে সিঁদুর পরিয়ে উনি এখানে নিয়ে এসেছে, আর আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে। ঝুমকি চিৎকার করে বলে, সিঁদুর, অগ্নিসাক্ষী, কি মূল্য আছে এসবের? কোনো মূল্য নেই, এ বিয়ের কোনো মূল্য নেই, কেউ মানবে না। বিয়ে দেখছিস, আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, আমার পরিবারকে ফিরে পেয়েছি, বড়লোক বাড়িতে আমার বিয়ে হচ্ছে, তার জন্য তুই সবকিছু শেষ করতে অভিমন্যুকে বিয়ে করছিস, তাই তো? এই বিয়ের কোনো মূল্য নেই। ঝুমকি যখনই মুছতে যায় তখনই সামনে এসে দাঁড়ায় অভি। হাতটা শক্ত করে ধরে অভি। অভি ঝুমকিকে ঠাটিয়ে একটা চড় মেরে বলে, খবরদার, খবরদার, তুমি ছুটি শীতের সিঁদুর মুছবে না, কারণ ছুটি আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। শুনেই চমকে যায় সবাই। ঝুমকিকে থাপ্পড় মারার জন্য রেগে যায় হিরণময়। এগিয়ে এসে বলে, অভি, তুমি এটা কি করলে? তুমি পরীর গায়ে হাত তুললে? অভি হিরণময়কে বলে, আঙ্কেল, আপনি বোধহয় দেখেননি, ও আমার স্ত্রী শীতের সিঁদুর মুছে দিতে গিয়েছিল, তাই যা ওর প্রাপ্য ওকে সেটাই আমি করেছি। এই থাপ্পড়টা না মারলেও নিজের ভুলটা বুঝতে পারতো না। আর তাছাড়া আপনারা যাকে পরি ভাবছেন, আমি তাকে পরি বলে মানি না আঙ্কেল, তাই আমার সামনে ঝুমকিকে কখনো পরি বলবেন না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ঝুমকিকে রামধোলাই করে অভি? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।